শুষ্ক মৌসুমের শুরুতে বরেন্দ্র অঞ্চলে বোরো ধানে সেচের পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানির স্তর নেমে যাওয়ায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন ৮ উপজেলার ১,৯৬০টি গভীর নলকূপে এখন আর পানি উঠছে না। এতে সপ্তাহ দুয়েক আগে বোরো ধানের চারা রোপণ করে জমিতে পর্যাপ্ত সেচের পানি দিতে না পারায় চরম দুশ্চিন্তায় কৃষকরা। এছাড়া সংকট দেখা দিয়েছে খাবার পানিরও। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রাজশাহীর বিএমডিএ অফিসে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর এম আসাদুজ্জামান। সরাসরি চলে যাব আলোচনায়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের যে কল্যাণে এই অঞ্চলের বহুত সেচের ব্যবস্থা হয়েছে, তবে এখন আসলে চৈত্র মাস পড়ার সাথে সাথে আমরা যেটি দেখছি যে বেশ কিছু জমি কিন্তু ফেটে চৌচির হয়ে গেছে এবং সেচেরও এক ধরনের সংকট দেখা দিয়েছে। তো এই সংকট কিভাবে দূর করবেন সেই বিষয় নিয়ে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন বিএমডি এর চেয়ারম্যান ডক্টর এম আসাদুজ্জামান। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আসলে একটু জানতে চাই যে এখন শুরুতে সেচের যে সংকট দেখা দিয়েছে এইটি আসলে কাটিয়ে ওঠার জন্য আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? সংকট বলতে মূলত আপনারা পানি নিয়ে করছেন। পানির দুটো সোর্স আছে যেখান থেকে সেচ করা যায়। একটা হচ্ছে ভূপরিষ্ঠ পানি, নদী, খাল, বিল এগুলো, আর একটা হচ্ছে যেখানে এটা নাই সেখানে মাটির নিচ থেকে, যেটাকে সাধারণভাবে বলা হয় ভূগর্ভস্থ অথবা আন্ডারগ্রাউন্ড ওয়াটার। এখন এইখানে টোটাল উত্তরাঞ্চলের ১২৫টি উপজেলা, যেটা বরেন্দ্র কর্তৃপক্ষের এলাকা, তার মধ্যে আমাদের কাছে ৮টা উপজেলা নিয়ে আমাদের একটা কনসার্ন আছে। কয়েক বছর আমরা দেখেছি ওয়াটার লেভেল নিচে যাচ্ছে একদম। এটাকে আমরা সোজা বাংলায় বলি ঠাটা বারিন, টেকনিক্যাল শব্দে বলা হয় হাই বারিন, আর একটা আছে লেভেল বারিন, আর একটা আছে বরেন্দ্র কর্তৃপক্ষের এলাকা, কিন্তু সেটা সয়েলের হিসেবে এটা হাই বারিন্দও না, লেভেলও না, এটা হচ্ছে এলুভিয়াল, যেটা পলিমাটি থেকে জন্ম হয়েছে এলাকার। সেসব জায়গায় কোনো প্রবলেম নাই, লেভেল বারিন্দেও কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে হাই বারিন্দে। ৮টা উপজেলা গোটা উত্তরাঞ্চলের। এখানে আমরা যেহেতু কয়েক বছর ধরে এই সমস্যাটাই করছি যে ধান লাগানো, সবাই ধান চাষ করে যখন মূল্য ভালো পায়। মূল্য ভালো করতে গেলে তো সবাই ধানের প্রতি ঝেঁকে ওঠে, এবং সেইখানে দেখা যাচ্ছে যে তখন পানির আমার ঘাটতি হয়। কারণ যে পানি দিয়ে আমি আলু, গম, সরিষা করতে পারবো তার ৫ গুণ ১০ গুণ পর্যন্ত, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি ধান করতে পারছি না। যার জন্য এই মৌসুম তো বড় মৌসুম, এখানে সবচেয়ে বেশি সেচের প্রয়োজন হয়। এখনো যেই জমিগুলো লাগানো হয়েছে, বড় ধান লাগানো হয়েছে, অনেকেই কিন্তু সেচের পানি পাচ্ছে না। তারা আসলে এখন কি করবেন, বা বরেন্দ্র আসলে তাদেরকে কিভাবে সহযোগিতা করবে? আমরা এটা নভেম্বর থেকে শুরু করেছি যে আমরা এই ৮টা উপজেলাতে চিহ্নিত যেখানে পানির সমস্যা আছে সেইখানে আমরা যারা ফসল তৈরি করবে কৃষক, তাদের কাছে আমরা বিভিন্নভাবে মিটিং করে, সভা করে, আমরা তাদের সাথে ওয়ার্কশপ করে করছি যে এই ৮টা উপজেলায় আমরা কিছু টিউবওয়েলে আমরা বোরো চাষ ডিসকারেজ করছি। কারণ এটা গত ১৫ বছর ধরে স্টাডি করে বার্মিংহাম ইউনিভার্সিটির প্রফেসর আমাদের কাছে রেকমেন্ডেশন দিয়েছেন যে তোমরা এই কিছু টিউবওয়েলে, এই ৮টা উপজেলার ভিতরে কিছু টিউবওয়েলে যেখানে পানির লেভেল ক্রমশ নিচে আছে, সেইখানে তোমরা সারা বছরে ১৯৬০ ঘন্টা পর্যন্ত যদি করো, পানি ব্যবহার পাম্প করো, প্রবলেম হবে না। কিন্তু ১৯৬০ ঘন্টার বেশি যদি করো তাহলে এখানে এটাকে টেকসই করা, সাস্টেনেবল করার জন্য প্রবলেম। এবং যার জন্য উনি মডেলিং করে উনি একটা রিকমেন্ডেশন দিয়েছেন যে রিকমেন্ডেশনে ১৯৬০-এর অর্ধেক বড় মৌসুমে তুমি ব্যবহার করো, আর বাকি অর্ধেক তুমি বাকি ৯ মাসে ব্যবহার করো। তো আমরা এখানকার স্থানীয়ভাবে সবার সাথে আলোচনা করি এবং অভিজ্ঞতার আলোকে ১৫ই ফেব্রুয়ারি থেকে ১৫ই মে হচ্ছে এটাকে আমরা বড় মৌসুম ধরছি পানির জন্য। তার আগে বীজতলা করতে হয়, সে পরের কথা, কিন্তু হয়তো কাটার আগেও কিছুদিন গ্যাপ থাকে, পানি দিতে হয় না। কিন্তু এই সময়ের জন্য আমরা এ করেছি ১৫ই ফেব্রুয়ারি থেকে ১৫ই মে পর্যন্ত ১৯৮০ ঘন্টা টিউবওয়েল চলবে। এবং আমরা কৃষককে এইটুকু বোঝাতে সক্ষম হয়েছি, বেশিরভাগই সক্ষম হয়েছি, যে যেখানে
ওনারা 980 ঘন্টায় চালাবেন এবং ওনারা গমের আমরা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এই যে সংকট, সেচ সংকট কাটিয়ে ওঠার জন্য তারা নানা উদ্যোগ নিচ্ছেন এবং মিনি ডিম বসানোর যে চেষ্টা সেটিও কিন্তু তারা অব্যাহত রেখেছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে সহকর্মী সাইফুর রহমান রকি, তার সঙ্গে ছিলেন একজন অতিথি।